রাজ, আমি একটু বাইরে যাচ্ছি ফ্রেন্ডের সাথে শপিং করতে। তুমি এক কাজ করো, বাসার সব কাজ করে তুমি একটু রান্না বান্না করে রেখে দিও। আর হ্যাঁ, আমার ভাইয়া কিন্তু আসতেছে। আমার ভাইয়া আসলে ভাইয়া যত্ন নেবে, আর ভাইয়া আসার সাথে সাথে ভাইয়াকে শরবত দিবে, আর ফ্রিজে মিষ্টি আছে, মিষ্টি দিবে। আমি গেলাম। আরে তুমি এইসব ড্রেস পরে কই যাচ্ছ? মানে এইসব ড্রেস পরে বাইরে যাওয়ার কি আছে? এইসব ড্রেস পরে একদম বাইরে যাবে না, এগুলো আমার একদম পছন্দ না। ওয়েট ওয়েট ওয়েট, তুমি কি বোঝাতে চাচ্ছ? তোমাকে আমি বারবার করে বলেছি না, আমার ড্রেস নিয়ে তুমি কখনো কোনো কথা বলবে না, আর এটা আমার ইচ্ছা, আমি কি পরবো না পরবো তুমি তো ডিসাইড করে দেওয়ার কেউ না। কি হয়েছে? তোমার ড্রেস নিয়ে আমি কিছু বলবো না? তুমি ভুলে যাও না আমি তোমার হাজব্যান্ড। আমি বাসায় থেকে বাসায় কাজ করি বলে এর মানে এই না যে আমি আমার অধিকারটুকু হারাই ফেলবো। আমার যে অধিকারটুকু আছে আমি সেই অধিকার থেকে কথা বলছি। এসব ড্রেস পরে তুমি একদম বাইরে যাবে না। মানুষজন আমাকে অনেক কথা শোনায়, এগুলো শুনতে আমার একদম ভালো লাগে না। আর আমার ঘরের বউ এসব ড্রেস পরে কেন বাইরে যাবে? আমার ঘরের বউকে বাইরের মানুষ কেন দেবে বলো তো? এসব ড্রেস চেঞ্জ করে তুমি কোথায় যাবে যাও। আমি ওয়েস্টার্ন পরি আর যাই পরি সেটা আমার ইচ্ছাতেই পরি। আর তোমাকে আমি আজকে ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, কখনো আমার ড্রেস নিয়ে কোনো কথা বলবে না। আমার যা মন চাবে আমি তাই পরবো। আমি গেলাম। আরে ভাইয়া, তুই চলে এসেছিস? ভালো হয়েছে, অন্তত তোর সাথে হলো দেখা হলো। রাজা আমার ভাই যত লিখে আপনি এসছেন হাত খালি, মানে কোনো কিছু নিয়ে আসেননি? একজনের বাড়িতে আসার সময় তো অ্যাটলিস্ট কোনো কিছু নিয়ে আসতে হয়, এটা মনে আপনারা জানেন না? না রাজ, মুখ সামলে কথা বলবে। তুমি এটা ভুলে যাও না, এটা কিন্তু আমার ভাইয়া, আর আমার ভাইয়ার সাথে রেসপেক্ট দিয়ে কথা বলো। আর তোর সাহস কত বড়, তুমি আমার ভাইয়াকে ছোট করে কথা বলছো? ও আমার বাসায় এসেছে তোমার অপমান শোনার জন্য? হ্যাঁ, আর তোমার এত বড় সাহস কে দিয়েছে? আমি অপমান কোথায় করলাম? তোমার ভাই এসছে আমার বাসায়, কোনো কিছু নিয়ে আসেনি। ব্যাপারটা কেমন না? যখন আমরা কোথাও বেড়াতে যাই তখন তো আমরা হাতে করে কিছুটা নিয়ে যাই, আর এটাই নিয়ম। একজনের বাসায় আসার সময় খালি হাতে আসতে হয় না। আর তোমার ভাই তো অটোমেশনের মতো, দুদিন পরে পরে চলে আসে, তো তার তো উচিত হাতে করে কিছু নিয়ে আসা। সে যেখানে এসে থাকছে, খাওয়া দাওয়া করতেছে, এগুলো কোত্থেকে আসে? এগুলো সব বাগনা আসে। সে কোনো কিছু নিয়ে আসলে সেই খাবারটা আমরা তাকে দিতে পারি। ওই খাবারটা তো সেই খাবে না, এমন তো না যে আমরা খেয়ে ফেলবো। একজনের বাসায় আসতে হলো না ভাইয়া, এতটুকু ম্যানার্স মেনটেন করতে হয়। অ্যাটলিস্ট হাতে করে এক কেজি ফল হলেও নিয়ে আসতে হয়। এটা হয়তো আপনারা শিক্ষা পাননি, তাই নিয়ে আসতে পারেননি। তোর এত বড় সাহস, তুই আমার ভাইয়াকে অপমান করিস, তাই না? একদম চুপ। অনেক সহ্য করেছি, আর সম্ভব না। দিনের পর দিন বাসার মধ্যে আমাকে সব কাজ করাচ্ছিস। তুই কি ভেবেছিস আমি কাজের ছেলে? বাইরের কাজও আমি করবো, বাসার কাজও আমি করবো, আর তুই সারাদিন ফ্রেন্ড সার্কেল, আড্ডা, এটা সেটা, পার্টি, এগুলো কোনো লাইফ? তোকে আমি এই জন্য বিয়ে করেছিলাম? তোকে আমি এই জন্য বিয়ে করিনি। বাসার সব কাজও আমি করি, বাইরের কাজটুকু আমি করি। তোর দায়িত্ব আমার উপর পড়েছে, এই জন্য আমার সবকিছু করতে হয়। মুখ বুঝে সহ্য করে আমি, কিন্তু এর মানে এই না যে তুই যা করবি, যা বলবি সবকিছু আমার শুনতে হবে, সবকিছু আমার করতে হবে। তোর ভাই আমার বাড়িতে এসছে, তোর ভাই যখন বাড়িতে আসতো তোর মুখে কি সুন্দর ফুটফুটে হাসি, আর যখন আমার ভাই, আমার মা, আমার বাবা বাড়িতে আসে তখন তোর মুখের দিকে তাকানো যায় না। তোর মনে আছে তুই আমার বাবাকে, আমার মাকে অপমান করে বাড়ি থেকে বের করেছি, আর তারপর আমার আম্মা আব্বা কখনোই বাড়িতে আসে নাই। তোর কি মনে হয় আমার কষ্ট হয় না? আমার কি মন চায় না ফ্যামিলি নিয়ে আমি থাকি? আমারও মন চায়, কিন্তু তোর জন্য আমি কোনো কিছু করতে পারছি। আমার ফ্যামিলির কোনো পার্সন আমাকে দেখতে পর্যন্ত আসে না, শুধুমাত্র তোর জন্য আমার সবকিছু নষ্ট হয়ে গেছে। কি করেছিলাম তোর জীবনে আমি? কি ক্ষতি করেছিলাম? যেখানে তোর আব্বা আম্মাকে আমি আপন করে দেখি, তোর ভাই আসলে আমি আদর করি, সেখানে তুই দিনের পর দিন আমাকে অবহেলা করে গিয়েছিস। আমাকে দিয়ে বাসার মধ্যে কাজের ছেলের মতো কাজ করাচ্ছিস। এত সহজ না। আমি চাইলে না অনেক কিছু করতে পারি, কিন্তু শুধুমাত্র বিয়ে করেছি, তুই আমার ওয়াইফ, সেই মর্যাদা দিয়ে না আমি অনেক কিছু বলি না, অনেক কিছু করি না, কিন্তু আর সহ্য করবো না। সহ্যের সীমা ছাড়িয়ে গেছি। আজকের পর থেকে তোর কোনো দোষ আমি সহ্য করবো না। আর তুই আমার বাড়ি থেকে এখন বেরিয়ে যাবে। তোর সঙ্গে আমি সংসার করবো না, কারণ তোর মতো মেয়ে না কারো সংসার করার যোগ্য না। ভাইয়া, আপনি দেখলেন তো আপনার বোন আপনার সামনে আমার গায়ে হাত তুলতে আসছে। আপনি বুঝতে পারতেছেন স্বামীর গায়ে হাত তুলতে আসছে মানে কি? মানে সে হচ্ছে একটা 1 নাম্বার বেয়াদব। দিনের পর দিন আপনার বোনের এসব অত্যাচার আমি সহ্য করে গিয়েছি, কিন্তু আমি আর পারছি না। আমি এতদিন মুখ খুলিনি, কিন্তু আজকে আমার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। আমি আপনাকে বলে দিচ্ছি ভাইয়া, আপনার বোনকে আপনার বাড়ি থেকে নিয়ে যান। আমি ডিভোর্স পেপারটা পাঠিয়ে দিব সময় মতো, সুন্দর মতো আপনার বোনকে বলবেন সাইন করে দেওয়ার জন্য। কারণ ও দিনের পর দিন আমার উপর যে অত্যাচার করছে, এইভাবে আর যাই হোক সংসার করা যায় না। হয়তো আমি সব কি শুনছি? তুই তোর হাজবেন্ডের সাথে বাজে ব্যবহার করিস, তোর শ্বশুর শাশুড়ির সাথে বাজে ব্যবহার করিস। তোকে কি আমরা এই শিক্ষা দিয়েছি বল? আচ্ছা, আমাদের আত্মীয় স্বজন যদি জানে যে তুই তোর হাজবেন্ডকে দিয়ে কাজ করাস,
তুই পাড়ায় পাড়ায় টই টই করে তোর বন্ধু বান্ধবের সাথে ঘুরে বেড়াস, আমাদের মান ইজ্জতটা কোথায় যাবে একবার ভেবে দেখছিস? আমার তো এটা ভেবেই লজ্জা করছে যে তুই আমাদের বোন। আজ তুই একটাবার চিন্তা করে দেখ, তোর ভাবি যদি আমাকে দিয়ে কাজ করাতো, আমার মা বাবাকে তুচ্ছতাচ্ছিল্য করতো, তাহলে তোর কাছে কেমন লাগতো? তুই কিভাবে পারলি তোর শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করতে? তুই কিভাবে পারলি তোর হাজবেন্ডকে দিয়ে বাসার সমস্ত কাজ করাতে? তুই তোর হাজবেন্ড এবং তোর শ্বশুর বাড়ির লোকজনের কাছে আমার মাথাটা নিচু করে দিলি। শোন, তুই যদি পারিস তোর হাজবেন্ডের কাছে ক্ষমা চেয়ে মিলেমিশে থাকতে, তাহলে থাকবি, আর নয়তো আমার বাসায় তুই আসবি না। রাজ, আমি এক্সট্রিমলি সরি। আসলে আমি এতদিন তোমার ফ্যামিলির সাথে যা করেছি, তোমার সাথে যা যা করেছি, সব অন্যায় করেছি। আমার ভুল ছিল, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আজকের পর থেকে তোমার মা বাবাকে আমি নিজের মা বাবার মতোই খেয়াল রাখবো। ইভেন তোমার বোনের সাথে আমি কখনো খারাপ ব্যবহার করবো না। তোমাকে দিয়ে আমি ঘরের কোনো কাজ করাবো না। আমি আর ফ্রেন্ডের সাথে আড্ডা পার্টি কোথাও যাব না। আমাকে প্লিজ ক্ষমা করে দাও। তুমি অন্তত আমাকে ডিভোর্স দিও না। ক্ষমা করার কিছু নেই অদিতি, আমি তোমাকে ভালোবাসি আর ভালোবেসে বিয়ে করেছি, কিন্তু যেখানে আমার পরিবারের মানুষ এসে ভালো থাকতে পারবে না, সেখানে কিন্তু আমিও ভালো নেই। আমিও তো মুখ সহ্য করে আছি, কোনো কিছু বলতে পারছি না। তোমাকে ভয় পেয়ে কোনো কিছু বলছি না, বিষয়টা এমন না। মান সম্মানের ভয়ে কোনো কিছু বলছি না। তোমারও বোঝা উচিত, তোমার যেমন ফ্যামিলি পরিবার পরিজনে থাকতে মন চায়, আমারও কিন্তু মন চায়। আমার আম্মা আব্বা কিন্তু অনেক কষ্ট করে আমাকে অনেক স্বপ্ন নিয়ে বড় করেছে, কিন্তু আমি কি করলাম? তোমাকে ভালোবেসে বিয়ে করে আমার বাবা মায়ের সব স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছি। এটা কোনো সন্তানের কাজ না। আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, আজকের পর থেকে আমার আম্মা আব্বা যখন বাড়িতে আসবে, একটু সম্মান করো, ভালোবেসো। তুমি দেখো, তুমি তাদেরকে ভালোবাসলে তারাও তোমাকে ভালোবাসে কোনো কমতি দিবে না। আর আমি চাই আমার পরিবারের সবাইকে নিয়ে আমি এখানে বসবাস করি। এতে যদি তোমার কোনো সমস্যা থাকে, তাহলে আমার কিছু করার নেই। নারাজ, আমি প্লিজ অন্য কোথাও যেতে চাই না, আর তোমাকে ছেড়েও আমি থাকতে চাই না। আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। তোমার মা বাবার সাথেও আমি থাকবো, কিন্তু প্লিজ আমাকে ছেড়ে চলে যেও না। তুমি আজকে গিয়ে মা বাবাকে নিয়ে আসো। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। ভাইয়া এসছে, ভাইকে ভিতরে নিয়ে যাও। আমি বাজার করে দিয়ে তারপর আম্মা আব্বাকে আনতে যাবো। ঠিক আছে? ভাইয়া আসো।